কাগজে কলমে জোট, ঘোষণায় ঐক্য, কিন্তু মাঠের বাস্তবতায় সেই ঐক্য যেন ফাঁকা বুলি। 10 দলীয় জোট গঠনের পর আসন সমঝোতা নিয়ে যে বিশ্বাস তৈরি হয়েছিল তাসের ঘরের মতো তা ভেঙে পড়তে শুরু করেছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই। জোটের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে একের পর এক আসনে জামাত ইসলামের প্রার্থীরা নির্বাচনের মাঠে রয়ে গেছেন, আর তাতেই প্রকাশ্যে এসেছে জোটের ভেতরের টানাপোড়েন ও তৃণমূলের অনাস্থা। নরসিংদী 2 আসনে জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের জন্য আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও মনোনয়ন প্রত্যাহার করেননি জামাত প্রার্থী উপাধ্যক্ষ মোহাম্মদ আমজাদ হোসাইন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নাটকীয় কায়দায় কর্মী সমর্থকদের বাধার মুখে তিনি বাসা থেকেই বের হতে পারেননি বলে অভিযোগ উঠেছে। ফলে একই আসনে জোটের 2 প্রার্থী এখন মুখোমুখি। একই অবস্থা নরসিংদী 3 শিবপুর আসনেও। এখানে 10 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি রাকিবুল ইসলাম। তবে মনোনয়ন বহাল রেখেছেন জামাত ইসলামীর কাউসার আহমদও। শুধু মনোনয়ন বহালই রাখেননি, তার বিরুদ্ধে উঠেছে জোটের প্রার্থীকে 1 কোটি টাকার প্রলোভন দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের চাপ দেওয়ার অভিযোগ। অর্থের প্রলোভন দেখিয়েছে, বলছে আপনাকে 1 কোটি টাকা দিব, আর প্রার্থীটা প্রত্যাহার করো। কিন্তু আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা দিন, আমি প্রার্থীটা প্রত্যাহার করিনি এবং তাদেরকে আমি বলেছি আপনারা প্রার্থীর প্রত্যাহার করে নেন, যেহেতু আপনার 10 দলীয় সমর্থিত মনোনীত প্রার্থী না। তো ওনারা বলছে করবে, কিন্তু তারা আজকে শেষ মুহূর্তে এসে করে নাই। ওনারা আরেকটা অজুহাত দেখাইছে যে মনোনীত প্রার্থী প্রত্যাহার করছি কি করছি না, সেই থেকে তারা প্রার্থীটা প্রত্যাহার করে নাই। মৌলভীবাজার 3 আসনে জোটের পক্ষ থেকে খেলাফত মজলিসের আহমদ বেলালকে প্রার্থী করা হলেও জামাত মনোনীত আব্দুল মান্নান মনোনয়ন প্রত্যাহার করেননি। এখানেও নাটকীয় কায়দায় তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছিল যেন তিনি মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন। এ ঘটনায় জোটের সিদ্ধান্ত কার্যত অকার্যকর হয়ে পড়ে। চট্টগ্রাম 8 আসনে জোটের চূড়ান্ত প্রার্থী করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির জোবাইরুল হাসান আরিফকে। শুরু থেকেই এর বিরোধিতা করেছিলেন জামাত প্রার্থী ডাক্তার আবু নাসের। তবে জোটগত চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরও ডাক্তার আবু নাসের শেষ দিন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি। সংবাদ সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ। ভোলা 2 আসনে এলডিপির মোকফার উদ্দিন চৌধুরীর জন্য আসন ছাড়ার সিদ্ধান্ত থাকলেও জামাত প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম মনোনয়ন বহাল রাখেন। একইভাবে সুনামগঞ্জ 1 আসনে নেজাম ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালুকদারকে জোট প্রার্থী করা হলেও জামাতের তোফায়েল আহমদ কর্মী সমর্থকদের অবরোধ নাটক মঞ্চায়িত করে নির্বাচনে থাকার ঘোষণা দেন। এ বিষয়ে জোটের সিদ্ধান্ত অমান্য করা প্রার্থীর বিরুদ্ধে জামাত কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সংবাদ মাধ্যম বাংলা স্ট্রিমকে বলেন, ব্যবস্থা নেওয়ার তো কিছু নেই, মনোনয়ন প্রত্যাহার হয়নি, সুতরাং 2 জন উন্মুক্ত থাকলো, 2 জনই নির্বাচন করবেন। সেক্রেটারি জেনারেলের এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন জোটের অন্য শরিকরা। এ বিষয়ে মন্তব্য জানতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। তাছাড়া তৃণমূলে জামাত কর্তৃক জোট সঙ্গীদের অসহযোগিতার অভিযোগে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে জোটের মধ্যে। সব মিলিয়ে জোটের সিদ্ধান্ত আর তৃণমূলের চাওয়ার মধ্যে যে গভীর ফাটল তৈরি হয়েছে তা স্পষ্ট হয়ে উঠেছে মনোনয়ন প্রত্যাহারের নাটকে। প্রশ্ন উঠছে, এই জোট কি আদৌ এক কণ্ঠে নির্বাচনী লড়াই চালাতে পারবে, নাকি বিশ্বাস ভাঙার গল্প নিয়েই শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথ চলার যাত্রা? জাওয়াদ আহমদ, এনপিবি।